নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। ভক্ত সঙ্গে শ্রীমা। লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি। শ্রীমা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন। এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছাতে বেশ সময় লাগিয়াছিল। যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন। তাহারা এইসব জানিতেন না। শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না। ৮-৯ মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন, তখন শ্রীমাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন। শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আমার আপনার লোকের অনুরোধ না শুনিয়া কামারপুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়ে থাকা অযৌক্তিক। কিন্তু তথাপি দুই একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না। ঠাকুর তাহাকে বারবার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ। নগরে ভক্তগৃহে সে লজ্জা অক্ষুণ্ণ থাকিবে তো? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর, অথবা উহাও প্রথম সমস্যারই রূপান্তর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল। কিন্তু তাহার অবর্তমানে শ্রীমা আজ কিরূপে অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন, তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন। ঠাকুর চলে যাবার পর আমায় যখন এখানে কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য, আমি শুধু শুনি। পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য, তোমার ছেলের মতো। এ কি একটা কথা? যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল। তখন এলুম। 1295 সালের আরম্ভে, সম্ভবত জ্যৈষ্ঠ মাসে বা 1888 খ্রিস্টাব্দের মে মাসে, শ্রীমা ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন। এই সময় কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময়ে শ্রীমায়ের ধ্যান তন্ময়তা ও সমাধির প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করিতে করিতে শ্রীমা সমাধিস্থ হইয়াছিলেন এবং বুদ্ধিত অবস্থায় শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারি নে। একটু হুঁশ হতেই দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেও ইচ্ছা হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। মনে হয় যেন শ্রী মায়ের প্রকৃত স্বরূপ ও সমসাময়িক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল, তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল। শ্রীমা
নিজের দেবীত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অননুকূল অবস্থার মধ্যেই থাকিয়া লোককল্যাণ সাধন করিতে হইবে। অল্পদিনের মধ্যেই ভক্তগণ বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়ি ঠিক করিয়া শ্রীমাকে তথায় লইয়া গেলেন। সেখানে তিনি প্রায় 6 মাস ছিলেন। ওই সময় শ্রীযুক্ত যোগিন মা ও গোলাপ মা তাহার সঙ্গে বাস করিতেন। ত্যাগী ভক্তেরা তাহার সেবায় নিযুক্ত থাকিতেন। একদিন সন্ধ্যার পর শ্রীমা সহচরীদ্বয়ের সহিত ছাদে বসিয়া ধ্যান করিতেছিলেন। যোগিনমার ধ্যান ভাঙিলে তিনি দেখেন যে শ্রীমা তখনও বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থ। অনেকক্ষণ পরে অর্ধবাহ্য দশায় নামিয়া আসিয়া তিনি বলিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? সহচারীদ্বয় তাহার হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলেন, এই যে পা, এই যে হাত। তথাপি মায়ের দেহবোধ আসিতে বহু সময় লাগিল। নীলাম্বরবাবুর বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইলে কার্তিক মাসের 3য় সপ্তাহে 1888 সাল শ্রীমা কলকাতায় বলরামবাবুর বাড়িতে প্রত্যাগমন করেন এবং তথায় 2-1 দিন থাকিয়াই তিনি শ্রীক্ষেত্র যাত্রা করেন। শ্রীমাকে নীলাচলে যাইতে উন্মুখ দেখিয়া পূজ্যপদ স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্তা যোগিন মা, যোগিন মার জননী গোলাপ মা ও লক্ষ্মীদেবী তাহার সঙ্গে চলিলেন। তখনও রেল লাইন প্রস্তুত না হওয়ায় তাহারা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালিতে উপনীত হন 7ই নভেম্বর। তারপর ছোট লঞ্চে কটক পর্যন্ত এবং কটক হইতে গোযানে জগন্নাথ ক্ষেত্র গমন করেন। পুরীধামে সকালে পৌঁছিয়াই তাহারা অবিলম্বে জগন্নাথ দর্শনে চলিলেন, কেননা সেই দিনই দর্শন না হইলে অকাল পড়িয়া যাইবে। পরে শ্রীমা এবং মহিলাবৃন্দ বলরামবাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় লইলেন। ত্যাগী ভক্তদের অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হইল। শ্রীমা এই বাড়িতে কিঞ্চিদধিক 2 মাস অবস্থানের পর পৌষ মাসের শেষে কলকাতায় প্রত্যাবর্তন করেন। এখানে পুরীর কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রীমা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করিয়াছিলেন। যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান, জগন্নাথকে দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শনকালে শত সহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া মায়ের নয়নদ্বয় আনন্দ অশ্রু প্লাবিত হইতে লাগিল। আহা, বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনা শূন্য সেই এক আত্মী মুক্ত হবে। এই কথাটি শ্রীযুক্তা যোগিন মাকে বলিলে তিনিও উহা সমর্থন করিলেন। পুরীতে শ্রীমায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরামবাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিংহারি শ্রীমায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্য শিবিকার ব্যবস্থা করিতে চাইলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। এতদ্ব্যতীত লক্ষ্মীর মন্দিরে বসিয়া তিনি দীর্ঘকাল ধ্যান করিতেন।
পুরুষোত্তম ক্ষেত্র হইতে 1889 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি 29শে পৌষ 1295 সাল কলকাতায় উপনীত হইয়া শ্রীমা নগা নামক জনৈক ভক্তের গৃহে ওঠেন। পরদিন তিনি নিমতলায় গঙ্গা স্নান করেন এবং 22শে জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করেন। ইহার পর 5ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মাস্টার মহাশয়, সান্যাল মহাশয় প্রভৃতি অনেকের সহিত তিনি স্বামী প্রেমানন্দের জন্মভূমি আটপুরে গমন করেন। সেখানে প্রায় 1 সপ্তাহ থাকিবার পর তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের প্রভৃতির সহিত গোযানে তারকেশ্বর হইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। এইবারও পূর্ববারের ন্যায় দীর্ঘকাল কামারপুকুরে কাটাইয়া তিনি পুনরায় কলকাতায় আসেন এবং ভক্তগণের ব্যবস্থা অনুসারে কিছুকাল বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। তারপর 4 মার্চ 1890 কম্বলিয়া টোলায় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়িতে আসেন এবং সেখান হইতে 25শে মার্চ বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দজির সহিত গয়া যাত্রা করেন। শ্রী শ্রী ঠাকুর নিজ জননীর দেহান্তে শ্রীমাকে গয়া ধামে গমনপূর্বক বিষ্ণু পাদপদ্মে বৃদ্ধার জন্য পিণ্ডদান করিতে বলিয়াছিলেন। শ্রীমা এক্ষণে সে আদেশ পালন করেন। এই সুযোগে তিনি পথে বৈদ্যনাথ দর্শন করেন এবং গয়া হইতে বুদ্ধ গয়াতেও যান। তীর্থ দর্শনার্থে 2রা এপ্রিল কলকাতায় ফিরিয়া তিনি পুনরায় মাস্টারমশায়ের গৃহে বাস করিতে থাকেন। এই সময় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের শেষ অসুখ চলিতেছিল। ভক্তপ্রবরের প্রভু সেবা এবং তাহার প্রতি ঠাকুরের অসীম করুণার কথা স্মরণ করিয়া শ্রীমা তাহার বাটিতে চলিয়া আসেন। 1297 সালের 1 বৈশাখ 13ই এপ্রিল 1890 সাল বলরামবাবু বাঞ্ছিত লোকে গমন করেন। পরবর্তী জ্যৈষ্ঠ মাসে শ্রীমাকে বেলুড়ের ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছে একখানি ভাড়া বাড়িতে আনিয়া রাখা হয়। ওই বাড়িতে শ্রীমায়ের অবস্থানকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের মনে অকস্মাৎ অজ্ঞাত সুদূরের আহ্বান আসিল। তিনি স্থির করিলেন যে জ্ঞান অন্বেষণে তিনি মঠ ছাড়িয়া দীর্ঘকাল বাহিরে থাকিবেন, কিন্তু বিদায়ের প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ গ্রহণ একান্ত আবশ্যক জানাইয়া জুলাই মাসে একদিন তিনি ওই বাটিতে আসিয়া ভক্তি বিনম্র হৃদয়ে শ্রীমাকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং তাহার তুষ্টি বিধানের জন্য ভক্তি রসাপ্লুত সঙ্গীত শ্রবণ করাইলেন। অতঃপর অন্তরের আকুতি জানাইয়া বলিলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আসব, নতুবা এই। শ্রীমা বলিলেন, সে কি? তখন স্বামীজি কহিলেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসিব। মা সন্তানের আগ্রহ বুঝিতে পারিলেন এবং দিব্য চক্ষে দেখিতে পাইলেন তাহার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং জ্ঞানলাভ ও কার্য সমাপনান্তে অচিরে ফিরিয়া আসিতে বলিয়া দিলেন। সেই মঙ্গল আশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরিব্রাজক বেশে ভারতের তীর্থাদি দর্শনে নির্গত হলেন। ভাদ্র মাস পর্যন্ত শ্রীমা এই বাড়িতেই ছিলেন। অনন্ত রক্ত আমাশা হওয়ায় তাকে গঙ্গার অপর পারে বরানগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে রাখিয়া চিকিৎসা করানো হয়। শ্রীরামকৃষ্ণ মঠ তখন বরানগরেই অবস্থিত ছিল। চিকিৎসার ফলে রোগের উপশম হইলে শ্রীমা বলরামবাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপুজোর পর কার্তিক মাসে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তিনি পিতৃগৃহে কিরূপে দিন কাটাইয়াছিলেন তাহা সুবিদিত নহে। তবে 1891 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পুজোকালের
যে বিবরণ সংরক্ষিত হইয়াছে তাহাতে স্পষ্টই প্রতীত হয় যে শ্রীমা তখন পূর্ণরূপে মাতৃত্বে প্রতিষ্ঠিত এবং মায়ের দেবীত্ব তার ভক্ত এবং পরিচিতগণের নিকটে সুপরিজ্ঞাত। তখন শ্রীমায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পুজো হইবে। এই সংবাদ পাইয়া কলকাতা হইতে পূজ্যপদ স্বামী শারদানন্দজি পুজো উপকরণাদি লইয়া জয়রামবাটি যাত্রা করিলেন এবং তাহার সঙ্গে চলিলেন শ্রীযুত সান্যাল মহাশয়, হরমোহন মিত্র, কালীকৃষ্ণ মানে স্বামী বিরজানন্দজি, গোলাপ মা ও যোগিন মা। তাহারা বর্ধমান হইতে গরুর গাড়িতে কামারপুকুরে উপস্থিত হইলেন এবং শ্রীরামকৃষ্ণের জন্মস্থানাদি দর্শনের পদব্রজে জয়রামবাটি পৌঁছালেন। তাহাদিগকে পাইয়া মায়ের আনন্দ আর ধরে না। কিরূপে তাহাদের যত্ন করিবেন, কি খাওয়াইবেন ভাবিয়া পান না। প্রতিদিন তিনি স্বহস্তে তরকারি কুটিতেন এবং রন্ধনান্তে পার্শ্বে বসিয়া সকলকে সযত্নে খাওয়াইতেন। তাহার অপরিসীম স্নেহে সকলের হৃদয় গলিয়া গেল। দলের মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ তাপস কালীকৃষ্ণকে তিনি পুত্ররূপে গ্রহণ করিয়া চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। কালীকৃষ্ণের সর্বত্র অবাধ গতি ছিল। তিনি বয়স্কদের ফরমাস খাটতেন, পান বা জলখাবার আনিতে অথবা স্বামী শারদানন্দজি ও সান্যাল মহাশয়ের জন্য তামাকের আগুন আনিতে প্রায় তাকে ভেতরে যাইতে হইত। সন্তানকে হাতে করিয়া আগুন দিতে নাই বলিয়া শ্রীমা ঘুঁটের বা কাঠের আগুন মাটিতে ফেলিয়া কালীকৃষ্ণকে চিমটার দ্বারা উহা তুলিয়া লইতে বলিতেন। শ্রীমায়ের জননী শ্যামা সুন্দরী দেবীকেও ইহারা দিদিমা বলিতেন। দিদিমা বড়ই সরল ও অনলস। দিবারাত্র তাহার কাজের বিরাম ছিল না। গুরু সেবা, মজুরদের খাওয়ানো, ধান বানা প্রভৃতি কার্য একটার পর একটা চলিয়াছে, অথচ মুখে সর্বদা হাসি লাগিয়াই আছে। বিরক্তি বা ক্রোধের লেশ মাত্র নাই। শ্রীমা তাহাকে যথাসাধ্য সাহায্য করিতেন। দিদিমা নাতি জ্ঞানে ভক্তদিগকে খুব যত্ন করিতেন এবং তাহাদের দিদিমা ডাকে বিশেষ আহ্লাদিত হইতেন। নাতিদের প্রতি তাহার এই প্রীতি খুবই স্বাভাবিক ছিল। পরেও যখনই যিনি গিয়েছেন তিনি দিদিমার স্নেহ যত্নে মুগ্ধ হইয়াছেন। দিদিমা সমস্ত বৎসর ধরিয়া নাতিদের জন্য আবশ্যক দ্রব্যাদি গুছিয়া রাখিতেন আর বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার। সেবারে জগদ্ধাত্রী পুজোয় আগত কালীকৃষ্ণাদি নাতিদিগকে দিদিমা শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প শুনাইয়াছিলেন। একদিন বাড়িতে দেশরার হরিদাস বৈরাগী আসিয়া বিহালা বাজাইয়া গান ধরিল। কি আনন্দের কথা উমে গো মা, ও মা লোকের মুখে শুনি সত্য বলো শিবানী। গানটি যেন শ্রী মায়ের জীবনেরই অবিকল ছবি, তাই সকলেই মুগ্ধ চিত্তে শুনিলেন। ভেতর হইতে যোগিন মা ও গোলাপ মার অনুরোধ আশায় গানটি আবার গাওয়া হইল। অনন্তর পয়সা ও সিধা লইয়া ভিখারি চলিয়া গেলে দিদিমা বলিতে লাগিলেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে সারদার পা পুজো করছে। শ্রীমায়ের পিতৃগৃহে প্রথা অনুযায়ী জগদ্ধাত্রী পুজো 3 দিন ধরিয়া মহা সমারোহে সম্পন্ন হইল। মাকে সর্বদাই রন্ধনা দিতে ব্যস্ত দেখা গেল। কয়দিনই সন্ধ্যা আরতি এবং প্রধান পূজাকালে তিনি করজোড়ে দাঁড়াইয়া জগদম্বাকে দর্শন করিলেন অথবা চামর ব্যজন করিলেন। 3 দিনই দূর দূরান্তর হইতে আগত সর্বশ্রেণীর লোক প্রসাদ পাইলেন। সকলেই দেশের রীতি অনুযায়ী ভাত, কড়াইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, বিবিধ তরকারি, দই ও মিঠাই পরিতৃপ্তি সহকারে গ্রহণ করিলেন। 2 রাত্রি যাত্রাও হইল।
পূজার 3 দিন পরে কলকাতা হইতে আগত শারদানন্দজি প্রমুখ সকলেই ম্যালেরিয়ায় শয্যা গ্রহণ করিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই। কেবলই বলেন, মাগো কি হবে? ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। কাজের অবকাশে তিনি প্রায় দরজার বাহিরে নীরবে দাঁড়াইয়া রোগীদের দেখিয়া যান। গ্রামের দুধ দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া 1 পোয়া 8 পোয়া যাহা পান সংগ্রহ করিয়া আনেন। তার দ্বারা পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্য করার পর ইহারা স্থির করিলেন যে অধিক দিন মা এখানে থাকিলে মায়ের খাটুনি বাড়িবে, অতএব কলকাতায় ফিরিয়া যাওয়া আবশ্যক। মা কিন্তু বলিতে লাগিলেন, আর একটু সেরে ও বল পেয়ে যাবে। তথাপি নির্দিষ্ট দিনে ইহারা আহারান্তে গরুর গাড়িতে উঠিলেন। মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। তাহার চক্ষে অবিরাম ধারা বহিতেছে। গোলাপ মা এবং যোগিন মাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণেরও চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া চাহিয়া দেখিলেন মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়াইয়া তাহাদের দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে গাড়ি দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেল। মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিলেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানত যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের ভক্ত সঙ্গে কাটানো বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।